হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি হয়েছে। আজকে আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো থিক স্কিনড অ্যানিম্যাল ইজ কল্ড, অর্থাৎ যে সমস্ত প্রাণীর চামড়াটা পুরু হয় সেই সমস্ত প্রাণীকে কি বলা হয়ে থাকে। আগে অপশন ডিটা দেখো, এখানে লেখা আছে হার্ড স্কিনড। হার্ড স্কিনড মানে কিন্তু পুরু চামড়া নয়। হার্ড স্কিনড মানে হচ্ছে সেই সমস্ত প্রাণী যাদের চামড়াটা অত্যন্ত শক্ত টাইপের হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ক্রোকোডাইল, বা তোমার টর্টোয়েসের চামড়াটাও তুমি দেখবে অত্যন্ত শক্ত টাইপের হয়ে থাকে। এই ধরনের প্রাণীকে বলা হয় হার্ড স্কিনড অ্যানিম্যাল। আচ্ছা, অপশন এ প্যাকিডার্ম। প্যাকিডার্ম কথার অর্থ হলো যে সমস্ত প্রাণী যাদের চামড়াটা অত্যন্ত পুরু হয়। তাই এখানে অপশন এ হবে রাইট। অপশন বি প্রিহেনসাইল, এটা হলো একটা বায়োলজিক্যাল টার্ম, যার অর্থ মানুষের শরীরের বা কোনো জন্তু জানোয়ারের শরীরের এমন একটা অংশ যে অংশটা হচ্ছে ধরতে পারার ক্ষমতা রাখে। মানুষের নয়, যে প্রাণীর এমন একটা অঙ্গ রয়েছে যেটা কোনো কিছুকে শক্ত করে ধরে রাখতে সক্ষম। যেমন ধরো মাঙ্কিস টেল, বাঁদরের যে লেজটি থাকে সেটা দেখবে শক্ত করে গাছকে ধরে রাখতে পারে এবং ওটার মাধ্যমে বাঁদরটা ঝুলে থাকে। আর মনোট্রিম হচ্ছে কি, মনোট্রিম বলতে বোঝায় যে স্তন্যপায়ী প্রাণী। তো স্তন্যপায়ী প্রাণীদেরকে মনোট্রিম বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাচিলেস হিল কথার অর্থ কি। অ্যাচিলেস হিল হচ্ছে একটা ইডিয়ম, যার অর্থ হলো মানুষের একটা দুর্বলতম স্থান, তাকে বলা হয় অ্যাচিলেস হিল। তাই এখানে অপশন ডি ওয়ান্স ভালনারেবল স্পট, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে স্পেলিং কারেকশন। এখানে ড্রাঙ্কেননেস বা যার অর্থ হচ্ছে মাতালতা, তার স্পেলিং বলেছে। আর তার স্পেলিং হলো DRUNKENNESS। তো অপশন মিলছে তোমার KENNESS, অপশন সি এখানে হবে কারেক্ট। নেক্সট আরেকটা কারেক্ট স্পেলিং বলেছে কি ম্যানিউভার। ম্যানিউভার কথার অর্থ হলো কৌশল, আর এর স্পেলিং হচ্ছে MANOUVRE, এর অর্থ হলো কৌশল। এবার কোন অপশনটা মিলছে, MANOUVERE, তার মানে এটা হবে না। MANOU, আচ্ছা বাকি অপশনে এটা যদি ই না থাকতো তাহলে অপশন হতো এটা। ওকে, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে অপশন ডি কে ধরে নিতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম অফ মেলোডিয়াস। এই মেলোডিয়াস কথার অর্থ হলো সুরিলা, অর্থাৎ যেটা যেটা ভালো শুনতে লাগে, যার মধ্যে একটা সুর রয়েছে তাকে বলা হয় মেলোডিয়াস। এই মেলোডিয়াসের বিপরীত শব্দ জানতে চেয়েছে, অপশন এ হারমোনিয়াস। হারমোনিয়াস কথার অর্থ হলো সুরেলা। তাহলে হারমোনিয়াস হচ্ছে মেলোডিয়াসের সিনোনিম হয়ে গেল, বাট এখানে অ্যান্টোনিম বলেছে। অপশন বি বলেছে টিউবলেস। টিউবলেস নয়, এটা যদি টিউনলেস হলো, টিউবলেসটা নয় এখানে। সি হচ্ছে ওডিয়াস। ওডিয়াস কথার অর্থ হলো ঘৃণ্য। আর অপশন ডি বলেছে মেলিফ্লুয়াস। এই মেলিফ্লুয়াস মানে হলো মেলোডিয়াসের সিনোনিম। তো এখানে টিউনলেস হবে অপশন, টাইপিং মিস্টেক আছে তাই এখানে অপশন বি টিউনলেসটা হবে তোমার সঠিক অ্যান্সার। তাহলে টিউনলেস মানে কি, যেটা সুরেলা নয়, আর মেলোডিয়াস মানে সুরেলা, তাই অপশন বি এখানে কারেক্ট হলো, কারণ এখানে বিপরীত শব্দ বলেছে। নেক্সট হচ্ছে মডারেট। মডারেটের অ্যান্টোনিম কি হবে। মডারেট কথার অর্থ হলো যে জিনিসটা সহনীয় হয়ে থাকে, মানে অত্যন্ত কঠিন নয় কিন্তু অত্যন্ত সহজও নয়, কিন্তু সহনীয় টাইপের। অপশন এ হচ্ছে অ্যাবনর্ম্যাল। অ্যাবনর্ম্যাল কথার অর্থ হলো যেটা স্বাভাবিক নয়, বা যেটাকে আমরা বলতে পারি যে অস্বাভাবিক একটা ব্যাপারকে। অপশন বি উইক। উইক মানে তো দুর্বল হয়ে থাকে। অপশন সি হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম মানে যেটা অত্যন্ত বেশি বা চরম আমরা বলতে পারি। আর অপশন ডি সেপারেট। সেপারেট মানে হচ্ছে যেটা বিভাজিত হয়ে যাওয়া। হুম, তাহলে মডারেট মানে যদি সহনীয় হয়, তার উল্টো হবে চরম, এক্সট্রিম মানে যেটা সহন করা যায় না। তাই অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের সিনোনিম করতে বলেছে জিনিয়াসের। জিনিয়াস বলতে বোঝায় সেই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়ালিটি, মানে ইন্টেলেকচুয়াল
মানে ইন্টেলেক্ট হচ্ছে প্রতিভা অত্যন্ত বেশি থাকে, তাকে বলা হয় জিনিয়াস। তো এখানে অপশন এ হচ্ছে জেনারাস ব্যক্তি, অপশন বি হচ্ছে ফরেনার, আর অপশন সি হচ্ছে অ্যান ইন্টেলেকচুয়াল পার্সন, আর অপশন ডি হচ্ছে অ্যান অ্যাথলিট। তাহলে জিনিয়াস কথার অর্থ হচ্ছে অ্যান ইন্টেলেকচুয়াল পার্সন, মানে যার অত্যন্ত বুদ্ধিমত্তা বেশি রয়েছে। অপশন সি হবে এখানে কারেক্ট। নেক্সট হচ্ছে কি মাই ভয়েস রিভারবারেটেড ড্যাশ দ্য ওয়ালস অফ দ্য ক্যাসল। রিভারবারেটেড কথার অর্থ হচ্ছে প্রতিধ্বনিত। তাহলে আমার শব্দটা হচ্ছে ক্যাসেলের ওয়ালস মানে হচ্ছে দেওয়ালের মধ্যে আমার শব্দটা কি হচ্ছিল না, প্রতিধ্বনিত হচ্ছিল। তাহলে রিভারবারেটের ক্ষেত্রে যখন প্রতিধ্বনিত বোঝায় তখন এর সঙ্গে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। তাই এখানে অপশন ডি হবে কারেক্ট। এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন, তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কি, একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কি আছে, হি সেড আই ক্লিন হিজ টিথ টোয়াইস এ ডে। সে বলছে কি না, আমি তার দাঁতকে দিনে দুবার করে পরিষ্কার করি। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন হি সেড তারপরে ড্যাড দিতে হয়। ওকে, যদি এখানে হি সেড টু হিম বা হার করা হতো তখন সেড টুর জায়গায় কিন্তু আমাকে টোল্ড করতে হতো। আর যদি এটা মানে এই কোটেশনের যে ওয়ার্ডটা সেটা যদি তোমার জিজ্ঞাসা চিহ্ন বা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে থাকে তখন কিন্তু আস্কড করতে হয়। তো এখানে যেহেতু সেড টু বা হচ্ছে এটা ইন্টারোগেটিভ নেই, তো আমি হি সেডই বসালাম এবং তারপরে ড্যাড। আচ্ছা, ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে যে যদি সেড দিয়ে বা টোল্ড দিয়ে বা আক্স দিয়ে শুরু হয় তখন কোটেশনের মধ্যে যে স্পিচটা থাকে না, ইন্টার স্পিচটা, সেটা যে টেন্সে থাকে, যদি যদি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হয় তখন সেটাকে পাস্ট ইনডেফিনাইট করে দিতে হয়। অর্থাৎ প্রেজেন্টে যে টেন্স থাকবে ঠিক একই টেন্সে পাস্টে হয়ে যাবে। বাট যদি থাকে পাস্ট ইনডেফিনাইট তখন আমাকে করতে হবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট থাকলে তার পরেরটা, এটা তো পাস্ট পারফেক্ট আর নেই। তো যারও এখানে আছে কি আই ক্লিন হিজ টিথ, অর্থাৎ এখানে আছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাই আমি যখন এখানে যখন ইনডাইরেক্ট করব তখন ওটাকে আমি করবো পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে সে বলছে যে আই, মানে আই মানে এখানে কি হবে হি, তাহলে হি, তাহলে এখানে যেহেতু ক্লিনটা প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি এখানে করবো ক্লিনড। ওকে, তার না হিজ টিথ, এখানে হিজ আমি জানি না তাহলে হিজকে হিজই লিখলাম, হিজ টিথ টোয়াইস এ ডে, টোয়াইস এ ডে। অপশন কোনটা মিলছে, হি সেড দ্যাট হি ক্লিন হিজ টিথ টোয়াইস এ ডে। এই তো প্রথমেরটাই মিলে গেছে, তাই অপশন এ হবে তোমার কারেক্ট। নেক্সট লাস্ট প্রশ্ন, যেখানে বলছে দ্য পোয়েট ড্যাশ আফটার প্রোলংড ইলনেস। প্রোলংড কথার অর্থ হচ্ছে তীব্র বা অত্যন্ত, মানে বেশি, তাকে বলা হয় প্রোলংড। বলা হয় প্রোলংড স্ক্রিন টাইম, এর মানে হচ্ছে যে অত্যন্ত বেশি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাকে বলা হয়। তাহলে প্রোলংড ইলনেস মানে হচ্ছে মানে অত্যাধিক অসুস্থতা থেকে দ্য পোয়েট ড্যাশ। তাহলে দ্য পোয়েট এখানে অপশন দিয়েছে পাস হবে, তাহলে মারা গিয়েছিল কবিটি অত্যাধিক অসুস্থতার কারণে। তাহলে এখানে যেহেতু ব্যক্তি মারা গিয়েছে তাই এটা হবে পাস্ট টেন্সে। তো এখানে মারা যাওয়া হচ্ছে তোমার ফেজাল ভাব হচ্ছে পাস্ট অ্যাওয়ে। হুম, আচ্ছা, অ্যাকচুয়ালি পাস অ্যাওয়ে হয়, বাট এখানে যেহেতু মারা গিয়েছে আগে থেকে তাই এটাকে পাস্ট টেন্সে করতে হয়েছে, তাই পাসের পাস্ট ফর্ম করলাম পাস্ট অ্যাওয়ে। তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো এইরকমই তোমাদের সিলেবাস আছে। অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে কত স্কোর হয়েছে তোমার। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।